এত স্বাদ কোথা থেকে আসে? হ্যাঁ, এত স্বাদ কে? সেই স্বাদ রে। ঝলমলে রোদ, নীল আকাশে সাদা সাদা মেঘ, কি সুন্দর সেজেছে। আহ, কি অপরূপ দৃশ্য। তবে আজকের খাবারটা আমার কাছে সেই রকমের স্বাদ হয়েছে। মুগ ডাল ভাজা মানে ভুনাটা এত মজা হয়েছে, কাঁচামরিচ দিয়ে খুব খেতে ইচ্ছে করছিল। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে কিন্তু খেতে আলাদা একটা টেস্ট আছে। নিজের মনটা একটা তৃপ্তি করে খেলাম, খুব মজা লাগবে। না তো ধুয়ে সুন্দর করে গোসল, এই গরমে গোসল না করে খাওয়া যায় জীবনেও? আমার জন্য আজকে তুমি এই যে ডাল ভুনা করছো, ওয়াও! লেবু আছে, লেবু আছে। খাবো 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 খাবো, খিদে পেয়েছে, খাবো। অনেক ক্লান্ত রাইয়ান। মজা হয়েছে? সত্যি কথা? সেই সব এত স্বাদ কে? না, এত স্বাদ কোথা থেকে আসে? হ্যাঁ, এত স্বাদ কে? সেই স্বাদ রে। আহা, লেবু দিয়ে তো একদম জমে যায় সেই। ও সেই। ডাল বুনা যে আমার কত ফেভারিট, এটা আমার মা ছাড়া কেউ জানে না। কিন্তু অনেক স্বাদ লাগে। মাংস ছাড়াও রান্না করলেও মনে হয় যেন কি মাংস দিয়ে রান্না করা হয়েছে। এই মুগ ডাল চচ্চড়িটা এত মজা লাগে। নাস্তার জন্য নিয়ে এলাম পুরি, পুরি আর পেঁয়াজ। নাও। পুরি আর পেঁয়াজ যদি পেঁয়াজ ছাড়া হয় তাহলে তো একটু ভালো লাগে। আর কি পেঁয়াজ ভরতে আছে পুরির ভিতর? একটা কাজ করো, পুরি খাও, পুরির সাথে পেঁয়াজ খাও, আর একটা মরিচ খাও, কাঁচা মরিচ। কবে মরিচ? বলো, ঝাল আছে কিন্তু মরিচে। ড্রাগন ফল আমার অনেক ভালো লাগে। ড্রাগন ফল যে আমার কত ভালো লাগে। সেই সব সেই চটপটি খাইয়ে আমার পেট গেছে ভর্তি। এরপর চিন্তা করলাম ডাইল তো অনেকগুলো আছে, বাবা এদের ভাত খাইবে, আমি খাবো না। মায়ের বাড়াইছে এরপর রুটি, রুটি দেখিয়া আল্লাহ গো, ডাল ভুনার লোকে রুটি না খাইয়ে পারা যায় কোন? এইটা হলো আমার একটা ফেভারিট, অন্যতম একটা আমার পছন্দের খাবার। এই যে ডাল ভুনার লগে এই রুটি না খেয়ে পারা যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। নিয়ে আসবো নতুন একটি ভ্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফেজ।